জয় জগন্নাথ। আমি শ্রী তমাল কৃষ্ণ অধিকারী, সেবায়িত মায়ের জগন্নাথ মন্দির। আজকে আপনাদের এই যে জগন্নাথ বলভদ্র মা সুভদ্রা যে মূর্তি দেখছেন, এটা আমাদের সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ, উনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। আজকে আপনাদের চার ধামের আপনাদের একটু মাহাত্ম্যটা বলি। চার ধাম হচ্ছে সত্য, ত্রেতা, দাপর, কলি, চার যুগে চারটে ধাম। সত্যই হচ্ছে বদ্রীনাথ, ত্রেতায় হচ্ছে রামেশ্বরম, আর দাপরে হচ্ছে দ্বারকা মানে দ্বারকা, আর কলিতে হচ্ছে পুরী। এই চারটে হচ্ছে ধাম। ধাম কাকে বলে? যে জায়গাকে আমি পেরোতে পারবো না বা টপকাতে পারবো না তাকে ধাম বলে। যেমন এই যে বদ্রীনাথ বা আপনার রামেশ্বরম, এখানে পাহাড় বা সমুদ্র আমি টপকাতে পারবো না বা পেরোতে পারবো না, সেই হচ্ছে ধাম। নারায়ণ এই বদ্রীনাথ ধামে উনি তপস্যা করেছিলেন, আর রামেশ্বরমে উনি স্নান করেছিলেন, বেশভূষা পরিত্যাগ করেছিলেন। দ্বারকায় উনি বিশ্রাম করেছিলেন, আর পুরীতে উনি ভোজন করেছিলেন। সেই জন্য পুরী হচ্ছে ভোজনে খ্যাত। এই চার ধামের মধ্যে সর্বতীর্থ হচ্ছে পুরী। অন্যান্য ধামে যদি নাও যাওয়া যায়, পুরী যদি একবার ভ্রমণ করা যায়, সমস্ত চার ধামের যা পুণ্য সেটা লাভ করা যায়। এই হচ্ছে চার ধাম। আর ইনি হচ্ছেন হরি, আর এখানে হচ্ছে হর। যেখানেই হরি থাকবে সেখানেই হর থাকবে, কারণ এরা হচ্ছে হরিহর আত্মা। এই আমরা বলি হরিহর আত্মা। তাহলে যেখানে বদ্রীনাথ, বদ্রীনাথে যেখানে নারায়ণ, সেখানে হচ্ছে কেদারনাথ, কেদারনাথে হচ্ছে শিব। রামেশ্বরম, রামেশ্বরমে যে রাম সেতু, রাম সেতুতে রাম যখন সেতু বানাবার পূর্বে যে শিব ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন, সেইখানে রামেশ্বরম আর রাম সেতু, সেখানে হচ্ছে হরিহর। দ্বারকা, দ্বারকায় হচ্ছে যেখানে শ্রীকৃষ্ণ আছেন তার পাশেই হচ্ছে সোমনাথ, সেখানেই হচ্ছে হরিহর। আর পুরীতে, পুরীতে যেখানে আমাদের জগন্নাথ দেব বিরাজ করছেন তার পাশেই হচ্ছে লিঙ্গরাজ টেম্পল ভুবনেশ্বর, এখানেই হচ্ছে হরিহর। যেখানেই হরি থাকবে সেখানেই হর থাকবে। আমরা বলি হরিহর আত্মা। একটা কথা সবসময় মাথায় রাখবেন, যখন আপনারা কোনো জগন্নাথ মন্দির বা কোনো কৃষ্ণের মন্দিরে, বিষ্ণুর মন্দিরে আপনারা যাবেন, যখনই জগন্নাথ দেব বা বিষ্ণুকে আপনারা প্রণাম করবেন, সব সময় যখন আপনারা কোনো কৃষ্ণের মন্দিরে যাবেন, কোনো জগন্নাথের মন্দিরে যাবেন, সেখানে যদি শিব ঠাকুর নাও থাকে, আপনি শিবের মূর্তিকে আপনি মনে মনে প্রণাম করবেন, কারণ এনারা হচ্ছে হরিহর আত্মা। আর একটা অনেকের মুখে শুনি যে সব দেব দেবী ভগবান এক। এটা সম্পূর্ণ ভুল তথ্য, এটা আপনারা জেনে রাখুন। সমস্ত দেব দেবী বা ভগবান এক নয়। দেবদেবী কারা? দেবদেবী হচ্ছে মা লক্ষ্মী, মা দুর্গা, মা কালী, কার্তিক, গণেশ, এরা হচ্ছে দেবদেবী। এরা কি বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করেছে? না। দুর্গা কি বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করেছে? না। গণেশ কি বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করেছে? না। বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করেছে কে? তিনি হচ্ছেন ভগবান। এই ভগবান কে? এটা সবার আগে জানা উচিত। এই ভগবান হচ্ছে যিনি হচ্ছেন রূপবান। রূপবান মানে যিনি রূপের অধিকারী তাকে বলে রূপবান, যিনি গুণের অধিকারী তাকে বলে গুণবান, আর যিনি ভগের অধিকারী তিনি হচ্ছেন ভগবান। এই ভগ কি? ভগ হচ্ছে সমস্ত ঐশ্বর্যের যিনি অধিকারী, সমস্ত মোহর যে অধিকারী, সমস্ত অহংকারের যে অধিকারী, তিনি হচ্ছেন, সমস্ত রূপের যে অধিকারী, তিনিই হচ্ছেন ভগবান। ভ মানে হচ্ছে ভূমি, গ মানে হচ্ছে গগন, আর ন মানে হচ্ছে নক্ষত্র, আর বা মানে হচ্ছে বায়ু। এই চারটি লোকে যার একসঙ্গে যাতায়াত, সেই হচ্ছে ভগবান। আমি আজকে এখানে আছি, আমি এক্ষুনি এক নিমেষে আমি কোনো নক্ষত্র লোকে বা বায়ু লোকে আমি যেতে পারবো না। যিনি বিরাজ করেন তিনিই হচ্ছেন ভগবান। সমস্ত দেবদেবী এক নয়, এরা হচ্ছে দেবদেবী। যত মা দুর্গা, কালী, এরা হচ্ছে দেবদেবী। এবার দেবদেবীর ওপরে কে? দেবদেবীর ওপরে হচ্ছে ঈশ্বর। ঈশ্বর কারা? বিষ্ণুর হচ্ছে 10 অবতার, এই 10 অবতার হচ্ছে ঈশ্বর। তারা হচ্ছে কারো নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বলরাম, তারপর হচ্ছে কল্কি। এই 10 অবতার, এই 10 অবতার হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের ওপর কে? ঈশ্বরের ওপর হচ্ছে পরমেশ্বর।
উনি হচ্ছেন মহেশ্বর পরমেশ্বর। আমরা বলি দেবাদিদেব শিব, ইভেন সমস্ত দেবদেবীর ওপর হচ্ছে মহেশ্বর। আর মহেশ্বরের ওপর কে? মহেশ্বরের ওপর হচ্ছে স্বয়ং জগন্নাথ ভগবান। উনি হচ্ছেন ভগবান, উনি সমস্ত জগতের ঊর্ধ্বে, উনি সমস্ত দেবদেবীর ঊর্ধ্বে। শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি হচ্ছে সর্বময় কর্তা, আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমি সৃষ্টি করেছি, আমি হচ্ছি ভগবান। তাই সমস্ত দেবদেবী মহেশ্বরের ঊর্ধ্বে হচ্ছে ভগবান। পুরীর মন্দিরে কোনোদিন যদি যান, দেখবেন আপনি মহেশ্বর আর ব্রহ্মা হাত জোড় করে আছে। রাজা ইন্দ্রদগ্নু বলেছিলেন যে ওনাকে প্রাণ প্রতিষ্ঠা করতেন, কিন্তু মহেশ্বর বা ব্রহ্মা বলেছিলেন প্রাণ প্রতিষ্ঠা করার আমার ক্ষমতা নেই, উনি হচ্ছেন জগতের না জগতের বন্ধু, সমস্ত দেবতার ঊর্ধ্বে, সেই জন্য আমি চক্ষুদানটা করে দিতে পারি, প্রাণ প্রতিষ্ঠা করতে পারবো না। সেই জন্য পুরীর মন্দিরে দেখবেন মহেশ্বর আর ব্রহ্মা হাত জোড় করে আছে জগন্নাথ দেবের কাছে। এটা বিশাল বড় একটা আমাদের পাওনা যে মাহেশে জগন্নাথ দেব, বলভদ্রদেব, মা সুভদ্রা বিরাজ করছেন। যদি কোনো দিন পুরীর মন্দিরে যান, এটা আপনারা জেনে রাখুন, 5টা দিন সবসময় খেয়াল করে মন্দিরে যাবেন। কারণ অন্যান্য দিন গেলে আপনারা তো মূর্তি দর্শন করছেন, জগন্নাথ দেবকে দর্শন করছেন, কিন্তু এই 5টা দিন, কি 5টা দিন? এই 5টা দিন হচ্ছে বিজয়া দশমী, দুর্গাপুজোর যে বিজয়া দশমী, এটা হচ্ছে একদিন। দোল পূর্ণিমা, দোল পূর্ণিমা হচ্ছে 2 দিন। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে আপনার হচ্ছে দোল পূর্ণিমার পর পৌষ পূর্ণিমা, তারপর হচ্ছে রাস পূর্ণিমা, আর 5ম দিন হচ্ছে উল্টো রথের পরের দিন। এই 5টা দিন যদি আপনারা পুরীর মন্দিরে আপনারা যান, দর্শন করেন, তাহলে 18 মণ সোনার গয়না পুরীতে মন্দিরে দেখবেন জগন্নাথ দেবকে পরানো আছে। আপনারা সোনাবেশ, রাজবেশ দর্শন করবেন, উইথ জগন্নাথ দেব দর্শন করবেন। এই 5 দিন জগন্নাথ দেবকে 18 মণ সোনার গয়না পরানো হয়। আবার বলছি, বিজয়া দশমী, দোলযাত্রা, উল্টো রথের পরের দিন, রাস পূর্ণিমা আর পৌষ পূর্ণিমা, এই 5টা দিন আপনারা লক্ষ্য করে পুরীর মন্দিরে আপনারা যাবেন। আর এই মাহেশের মন্দিরে 4 দিন আমাদের সোনার বেশ, রাজবেশ, ঠাকুরের হাত পরানো হয়। সেটা হচ্ছে নবযৌবন, নবযৌবনের পরের দিন সোজা রথ আর উল্টো রথে, রথের ওপরে। এই 4 দিন জগন্নাথ দেবকে সোনার বেশ পরানো হয়। এই দিনগুলো দেখে আপনারা যদি পুরীর মন্দিরে বা এখানে আসেন, তাহলে এই সোনার বেশ আপনারা, রাজবেশ আপনারা দেখতে পাবেন। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, পুরীর মন্দিরে যখন আপনারা ওঠেন, তখন দেখবেন 22টা সিঁড়ি। এই 22টা সিঁড়ি কি জানেন? এই 22টা সিঁড়ি হচ্ছে, একটা হচ্ছে পঞ্চপ্রাণ, একটা পঞ্চ ইন্দ্রিয়, একটা হচ্ছে পঞ্চ মহাভূত, আর একটা হচ্ছে আপনার রূপ, রস, শব্দ, গন্ধ, বর্ণ, আর লাস্ট দুটো হচ্ছে বুদ্ধি আর অহংকার। এই 22টা ধাপ পেরিয়ে জগন্নাথ দেবের কাছে যেতে হয়। জগন্নাথ দেবের কাছে গেলে আপনাকে সমস্ত অহংকার আপনাকে বিসর্জন দিয়ে জগন্নাথ দেবের কাছে যেতে হয়। আমি বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমি বড় ডাক্তার, আমি বড় আইপিএস, ওনার কাছে কেউ কিচ্ছু নয়। জগন্নাথ দেবের কাছে যেতে গেলে সমস্ত কিছু বিসর্জন দিয়ে, যেমন মন্দিরে ঢুকলে জুতো খুলে ঢুকতে হয়, তেমনি নিজের অহংকারও জগন্নাথ দেবের কাছে বিসর্জন দিয়ে এই 22টা ধাপ পেরিয়ে জগন্নাথ দেবের কাছে যেতে হয়। সেই জন্য জগতের না জগতের বন্ধু, সমস্ত দেবতার ঊর্ধ্বে। আমরা বলি খিচুড়ি, অন্ন, পায়েস, এই 3 নিয়ে মাহেশ। আমাদের ডেলি খিচুড়ি, শাক, আটকে ভোগ, অরহর ডাল, পোলাও, ছানা, ধোকা, আলুর দম, চাটনি, পরমান্ন, মালপো, এই সমস্ত কিছু জিনিস আমাদের দিতে হয়। তেমনি পুরীর মন্দিরে দেখবেন একটা কথা আছে 56 ভোগ। এই 56 ভোগ কথাটা কোথা থেকে এলো, এইটা আপনি জেনে রাখুন। এই 56 ভোগ হচ্ছে, যখন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত বাঁ হাতে তুলে দাঁড়িয়েছিলেন, উনি 7 দিন দাঁড়িয়েছিলেন বাঁ হাতে তুলে। ইন্দ্রর হাত থেকে সমস্ত গ্রামবাসীকে, বৃন্দাবনবাসীকে রক্ষা করার জন্য, বন্যা, ঝড়, জল সমস্ত থেকে রক্ষা করার জন্য উনি গোবর্ধন পর্বত তুলে দাঁড়িয়েছিলেন। মা যশোদা ওনাকে ডেলি 8 রকম পদ রেঁধে খাওয়াতেন। এবার রোজই ভাবছেন যে এই আজকে কৃষ্ণ আসবে, কৃষ্ণ আসবে, কিন্তু উনি 7 দিন আসেননি বাড়িতে, উনি গোবর্ধন পর্বত তুলে দাঁড়িয়েছিলেন। যে যখন 8 দিনের দিন উনি এলেন, তখন মা বললেন এই সমস্ত পদ আমি তোমার জন্য রান্না করেছি,
ঠাকুর পাত দেবে, কিন্তু সমস্ত পদ তোমাকে খেতে হবে। সেই 7 আষ্টে 56, সেই 56 ভোগ তখন থেকে প্রচলন হলো। সেই 56 রকম পদ জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ খান, সেই থেকে 56 ভোগের প্রচলন। আজকে এই জয়দেবের মাধ্যমে আপনারা দর্শন করেছেন, ঠাকুরের অমৃত দর্শন করছেন। আপনারা ডেলি দর্শন করুন। জগন্নাথ দেবকে যদি রোজ মন্দিরে নাও আসতে পারেন, অন্তত আপনারা হোয়াটসঅ্যাপে বা ফটোতে জগন্নাথ দেবকে দর্শন করুন। উনি জগতের নাথ, জগতের বন্ধু, সমস্ত দেবতার উনি ঊর্ধ্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ। জগন্নাথ দেব কৃপা করুক। জয় জগন্নাথ।